তো গাইস এই ভিডিওতে আমি যে কথাগুলি বলছি কথাগুলি শুনতে হয়তো খারাপ লাগছে, বাট ভেবে দেখলে কথাগুলি বাস্তব, ঠিক কিনা কমেন্ট বক্সে জানান। হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুবই ভালো আছি। তো গাইস আজকে আবারও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। তো গাইস আপনারা নিশ্চয়ই ভিডিও থাম্বনেল, ট্রেলার অ্যান্ড ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে গেছেন যে ভিডিওটা কোন টপিকের চলেছে। তো গাইস আমি ভিডিও সম্বন্ধে বেশি কিছু বলছি না, আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, সব কিছু বুঝতে পারবেন। তো গাইস ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আর চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন যা যা করতে হবে জানেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। চলুন ভিডিওটা এখন শুরু করা যাক। তো গাইস ভগবান যখন প্রাণীদের আয়ু নির্ধারিত করে, তো তখন ভগবানকে বলেছিল যে সবাই একে একে মানে লাইনে দাঁড়িয়ে যাও, তোমাদের আয়ু নির্ধারিত করা হবে, মানে কে কত বছর পর্যন্ত বাঁচবে। তো সব একে একে লাইনে দাঁড়িয়ে যায়। তো প্রথমে দাঁড়ায় গাধা, তারপরে দাঁড়ায় কুকুর, তারপরে দাঁড়ায় বানর, আর তার পিছনে মানে সবার পিছনে দাঁড়ায় তোমার মানুষ। তো ভগবান মানে একে একে আয়ু নির্ধারিত করে যাচ্ছে। তো প্রথমে এলো গাধা। তো ভগবান বলল তোর মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি থাকবে না, তুই হলি গাধা, তোর মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি থাকবে না, তুই মানুষের মানে জিনিসপত্র বয়ে বেড়াবি। তো তোর আয়ু দিলাম আমি 50 বছর। তো গাধা তখন অনেক সময় ভাবনা চিন্তা করে। তো করার পরে তখন গাধা ভগবানকে বলে যে প্রভু, আমার যেকালে বুদ্ধিশুদ্ধি কিছুই থাকবে না, আমি যেকালে মানুষের জিনিসপত্র বয়ে বেড়াবো, তো আমার আয়ুটা 50 বছর না দিয়ে আমার আয়ুটা 30 বছর কমিয়ে দাও, দিয়ে আরও আমার আয়ুটা 20 বছর করে দাও। তো তারপর ভগবান মানে অনেক সময় ভাবনা চিন্তা করে গাধার কথাটা মঞ্জুর করে। ঠিক আছে, তোর তাহলে 30 বছর কমিয়ে নিয়ে তোর 20 বছর করে দিলাম। তারপরে আসে কুকুর। তো কুকুরকে ভগবান বলল যে তুই হলি কুকুর, তুই মানে মানুষের অতিরিক্ত যে খাবারটা হবে সেটা খেয়ে বেঁচে থাকবি, আর তুই হলি মানুষের কাছের বন্ধু। তো তোর আয়ু দিলাম 30 বছর। তখন কুকুর কিছু সময় ভাবনা চিন্তা করলো, করার পরে কুকুর তখন ভগবানকে বললো প্রভু, আমি যেকালে মানুষের এঁটে খাবার, অতিরিক্ত খাবার খেয়ে বেঁচে থাকবো, তো আমার আয়ুটা একটু কিছুদিন কমিয়ে দেন, দিয়ে আমার 15 বছর আয়ু দাও, আর 15 বছর আয়ু আমার থেকে বাদ দিয়ে দাও। তো ভগবানও ভাবনা চিন্তা করে বললো ঠিক আছে, তোর থেকে 15 বছর আয়ু কমিয়ে দিলাম, দিয়ে তোর আয়ু করে দিলাম 15 বছর। তারপরে আসে বাঁদর। তো বাঁদরকে বললো তুই মানুষকে মনোরঞ্জন করবি, তুই এ গাছ থেকে ও গাছে লাফিয়ে বেড়াবি, মানুষকে মনোরঞ্জন করবি, তো তোর আয়ু দিলাম 20 বছর। বানর তখন ভেবে চিনতে ভাবনা চিন্তা করার পরে বললো প্রভু, আমার যেখানে মানুষকে মনোরঞ্জন করতে হবে, আমি এ গাছ থেকে ও গাছে লাফিয়ে বেড়াবো, তো আমার আয়ুটা কমিয়ে 10 বছর করে দাও, আর 10 বছর বাদ দিয়ে দাও। তো ভগবানও ভাবনা চিন্তা করে তারপরে সেটা মঞ্জুর করে বলে যে ঠিক আছে, তোর তাহলে 10 বছর কমিয়ে দিলাম, দিয়ে তোর আয়ু করে দিলাম 10 বছর। তারপরে শেষে কে ছিল? শেষে ছিল মানুষটা মানে ছিল পুরুষ মানুষ। তো তারপরে আসে পুরুষ মানুষ। তো ভগবান তখন পুরুষ মানুষকে বলে যে তুই হলি সবচেয়ে শ্রেষ্ঠ জীব, সবার চেয়ে বুদ্ধি বেশি তোর থাকবে, তুই সবার থেকে মানে বেশি কিছু মানে তোর বুদ্ধি বেশি থাকবে, তো তোর আয়ু দিলাম 20 বছর। তখন মানে
পুরুষ মানুষটি বলল যে প্রভু, আমি যেকালে সবার উপরে, আমার যেকালে বুদ্ধি থাকবে, আমার সব কিছু থাকবে, তো আমার আয়ুটা আরেকটু বাড়িয়ে দিলে হয় না? ভগবান ভাবনা চিন্তা করলো, তার মধ্যে পুরুষ মানুষটি বললো যে প্রভু, আমাকে তো এক কাজ করলে হয়, আমার গাধার যে 30 বছরটা ওটা আমাকে দিয়ে দিতে পারে, তারপর কুকুরের যে 15 বছরটা ওটা আমাকে দিয়ে দিতে পারেন, তারপরে বানরের যে 10 বছরটা ওটা আমাকে দিয়ে দিতে পারেন, এই বয়সগুলো আমাকে দিয়ে দেন। মানে এই যে আয়ুটা ওরা বাদ দিয়েছে, এই আয়ুটাকে আমাকে দিয়ে আমাকে একটু আয়ুটা বাড়িয়ে দিন। তো ভগবান তখন ভাবনা চিন্তা করলো যে ঠিক আছে। তো তখন ভগবান বললো ঠিক আছে, তাহলে ওদের আয়ুগুলো তোকে দিয়ে দিলাম। তো সেজন্য পুরুষ মানুষ 20 বছর বাঁচে তার নিজের স্বাধীনভাবে, তারপরে যে মানে 30টা বছর সেটা পরিবারের বোঝা বয়ে বেড়াতে হয়। তারপরে যে কুকুরের যে 15টা বছর, সেই 15টা বছর মানে বয়স হয়ে যায়। বয়স হয়ে গেলে ছেলেরা যা দেয়, অতিরিক্ত যে খাবারটা হয়, বেশি খাবার, কারণ এখন বাবা মা তো কে কেমন দেখে তো সবাই জানেন, তো সেটা নিয়ে আর বেশি কিছু বলছি না। যে অতিরিক্ত যে খাবারটা হয়, যে বেশি খাবারটা হয়, সেটাই খায়। তারপরে যে বানরের যে 10 বছর ছিল, বানরের ছিল কাজ যে তুই মানুষকে মনোরঞ্জন করবি, এই গাছ থেকে ও গাছে লাফিয়ে বেড়াবি। তারপরে অতিরিক্ত বুড়ো হয়ে গেলে তখন নাতিপুতি হবে, নাতিপুতিদেরকে মনোরঞ্জন করবে, এ ছেলের কাছ থেকে ও ছেলের কাছে, যেটা মানে মাসকে যে খাওয়াটা হয় আর কি, মানে এ ছেলের কাছে 1 মাস, ও ছেলের কাছে 1 মাস, সেটাই মানে এ গাছ থেকে লাফিয়ে ও গাছে, ও গাছ থেকে লাফিয়ে এ গাছে, এইভাবে কাটাতে হয়। তো গাইস, ভিডিওটা ছিল আজ এতটুকুই। কথাটা হয়তো আমার শুনতে আপনাদের খারাপ লেগেছে, তো কথাটা ভেবে দেখবেন কথাটা বাস্তব ঠিক কিনা, তার জন্য কমেন্ট বক্স খোলা আছে, তো কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। তো গাইস, ততক্ষণ সবাইকে টাটা বাই, আবার দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা পাওয়ারফুল ইন্টারেস্টিং ভিডিওর সাথে।